মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তাই আজ এ বাড়ি ছেড়ে তুমি নয় আমি চলে যাচ্ছি। দাদু, দাদু, কারণ আমি তো সবার জন্য সমস্যা তৈরি করেছি, তাই না? আশুতোষ বসু একজন অসহায় বাবা মাকে সাহায্য করতে পারছে না, এটা আশুতোষ বসুর কাছে মরে যাওয়ার শামিল। এই ন্যাড়া গোয়ালে আমি আর মুখ দেখাতে পারবো না, তাই এই বাড়ি ছেড়ে আমার চলে যাওয়া উচিত। তোমাদের সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমি আসছি। তুমি এত রাতে কোথায় যাচ্ছ বলো তো? শুনো, আমার হাত ছাড়ো, আমার হাত ছেড়ে দাও। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমাকে আটকাবে না, ছেড়ে দাও, সরে যাও। এই সিদ্ধান্তটা বুঝি খুব বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত হলো। আমি তার বুদ্ধিমান নই। এতদিন বোকার মতো সিদ্ধান্ত নিয়ে আমি তোমাদের অনেক ভুগিয়েছি, কিন্তু কথা দিচ্ছি আজকের পর থেকে আর তোমাদের আমি ভোগাবো না। ভালো থেকো, নিজেদের জীবন নিজেদের মতো বুঝে দিও। এটা কি হলো? বাবা কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে গেলেন নাকি? দিদি, তোরা এটা হতে দিলি? যাই বলো, রায়নার ভাবে তাদের সঙ্গে কথা বলাটা একদম ঠিক হয়নি। দাদু বাড়ি ছেড়ে চলে গেল, এবারে এবারে কি হবে? দাদু ভাই, দাদু ভাই, দাদুর শরীরটা কিন্তু ভালো নেই বাবা। তুই তো ছোটবেলা থেকে মানুষটাকে দেখছিস, বল মাথা গরম হয়ে গেলে আর ওর কিচ্ছু ঠিক থাকে না। আর ও ধর এখন বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, এমনও হতে পারে ও আর সত্যি ফিরলো না বাবা। আমি তো এত বছর ধরে সংসার করছি ওকে নিয়ে, আমি তো জানি মানুষটার জেদ কেমন। বাবা চলে গেলে সমস্ত বিষয়টা ঘেটে যাবে। রান রান, এই সর্বনাশটা তুই কিছুতেই হতে দিস না, প্লিজ প্লিজ কিছু একটা কর তুই। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, আমি জানি এটা অন্যায় আপনার দাদু ভাই, আমি জানি, কিন্তু কিন্তু তবুও দাদু ভাই আমি বলছি তুই 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 যদি ওর কথা মেনে নিস দাদু ভাই, এছাড়া তো ওকে আটকাবার আর কোনো পথ নেই। পথ নেই তো আমি কি করবো ঠাম্মি? এখন কিছু না পেরে ব্ল্যাকমেল করা শুরু করেছে, আর তোমরা তাতে ইন্ধন দিচ্ছ। বাবা যদি কিছু করে ফেলে, আমার না হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো দাদু কারুর কথা শুনবে না, তোকেই বা আমি কোন মুখে অনুরোধ করবো বল বাবা? দাদু ভাই, আমি আর এই যন্ত্রণা নিতে পারছি না বাবা, তুই তুই কিছু একটা কর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।